আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অনেক পেঁয়াজ, রসুন, আদা এগুলা ছোলা বা কাটাকাটি করা হচ্ছে। সাধারণত মানুষের রেগুলার খাবার জন্য কিন্তু এত কিছু প্রয়োজন হয় না বা এতগুলো একসাথে করেও না। তো বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান, তো সেটার জন্যই আর কি আয়োজন করা হচ্ছে, সবাই মিলে কাজ করতেছে। তো আমরা মেয়েরা যারা ছিলাম, আমার জায়েরা বা আমার ননদেরা, চাচি, শাশুড়ি, আমার শাশুড়ি, মানে সকলে মিলে হাতে হাতে টুকিটাকি কাজ করতেছিলাম সকলে একসাথে বসে। তো কাজের ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে পারতেছেন সকলে অন্ধকারের মধ্যে কাজ করতেছে। তখন কিন্তু আবার কারেন্টও ছিল না। বাংলাদেশে আসার পর থেকেই দেখতেছি কারেন্টে খুব ডিস্টার্ব করে, মানে লোডশেডিংটা অনেক বেশি হয়। যতটুক টাইম থাকে তার থেকে বেশি টাইমটাই আর কি থাকে না। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা এখানে খিচুড়ি খাওয়া দাওয়া হইতেছে। তো দেখতে পারতেছেন সকলে রান্নাবান্না কাজে ব্যস্ত, সব রান্নাবান্না করতেছে। এদিক দিয়ে কিছু কিছু লোক খাওয়া দাওয়া করতেছে। এই তো এই ড্যাগের মধ্যে মুরগি কষিয়ে রেখে দিয়েছে, এগুলা দিয়ে আর কি খিচুড়ি রান্না হবে। তো এই যে এখানে একটা বলের মধ্যেও রেখে দিয়েছে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান, আর অনুষ্ঠান আলো বাড়িতে কাজ কিন্তু অনেক বেশি থাকে, আর সকলে মিলে কিন্তু হাতে হাতে সেই কাজগুলো সামলায়। তো যেখানে আমার এক দেবর পানি পরিষ্কার করে আর কি ড্যাগের মধ্যে ঢেলে নিচ্ছে বা পাতিলে ঢেলে নিচ্ছে। তো আমি কিন্তু তেমন বেশি একটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছিলাম আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ কাজের বাড়িতে কিন্তু তেমনভাবে এরকম ভিডিও করা যায় না। তারপরেও আমি চেষ্টা করেছি আর কি, যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন সকলে অনেক কষ্ট করে, আর এখন যে গরম, সেই গরমের মধ্যে সকলে কষ্ট করে আর কি রান্না বান্না করছে। এই তো এখানে আর একটা ড্যাগ নাড়াচাড়া করতেছে আমার এক দেবর। ওকে হয়তো অনেকেই চিনেন, যারা আমার সৌদি আরবের অনেকগুলো ব্লগ দেখেছেন, তো তারা চিনতে পারবেন ওকে। ও কিন্তু বাংলাদেশে আসছে। তো এই ড্যাগের খিচুড়িগুলো আর কি ও নাড়াচাড়া করতেছে। এখানে পানি গরম করতে দেওয়া হয়েছে, এখানে চাল ভুনা করা হচ্ছে মানে খিচুড়ি রান্নার জন্যে। তো এই পাশের চুলায় আর কি দুধ জাল করে আর কি পায়েস রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। অলরেডি বোধহয় পায়েসের জন্য চাউল দিয়েও দিয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চাউল দিয়েও দিয়েছে। পায়েসের ঘনত্বটা কিন্তু বেড়েও গিয়েছে অনেকটা, পায়েস প্রায় হওয়ার দিকে। কিছুক্ষণের মধ্যে আর কি পায়েসটা নামিয়ে নেবে। তো একসাথে 3-4টা হাঁড়ি চড়াই দিছে, যেহেতু অনেক মানুষ বলা হয়েছে, আত্মীয় স্বজন, সেই সাথে মসজিদের মানুষও আছে। 4টা মসজিদের মানুষও বলা হয়েছে, যেহেতু শুক্রবার ছিল। তো জুম্বার মানুষ আর কি খাওয়ানোর উদ্দেশ্য আমাদের। তো সেটাই আর কি রান্নাবান্না চলতেছে একসাথে 4টা হাঁড়িতে। সকাল থেকে শুরু হয়েছে রান্নাবান্না, তো কাজ চলতেছে পুরা দমে। তো এইদিকে কিন্তু এক ডাক খিচুড়ি রান্না শেষ অলরেডি। এর মধ্যে মানুষের খাওয়া দাওয়া প্রায় শেষ। এই যে এখানে বাচ্চা কাচ্চারা এখনও বসে খাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা। তো আর এদিকে ঘরের মধ্যে আমার ননদের ছেলে আর আমার ফুফু শাশুড়ির ছেলে, এরা দুইজন মিলে মোবাইল দেখে দেখে খাচ্ছে। তো আমি ওদেরকে মানে বলতেছিলাম যে তোরা কি এখনও ছোট আছিস যে মোবাইল দেখে দেখে খাইতে হবে। আর এই যে এখানে ঘরের মধ্যে অলরেডি 4 গামলা খিচুড়ি এনে রেখে দিয়েছে। খিচুড়িটা কিন্তু দেখতে বেশ লাগতেছে, খুব কালারফুল, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। তো যাই হোক, এইদিকে আবার আমার ছোট জালে বেলকনির মধ্যে আর কি গাছ লাগাইছে, ফুল গাছ। তো সেইটাতেই 2টা সুন্দর ফুল ধরছে, একটা সাদা ফুল আর একটা গোলাপি ফুল। তো আমি আবার এটাকে একটু ভিডিও করে নিলাম। আবারও রান্নার এই সাইডে আমি চলে আসছি, সকলে রান্না বান্না করতেছে, গরমের মধ্যে ঘেমে নিয়ে উঠেছে সকলে, দেখতেই পাচ্ছেন। তো সবারই একই কিন্তু অবস্থা ছিল, প্রচণ্ড গরম ছিল। আর এখন তো প্রচুর গরম সব জায়গাতেই, জানি না কোন কোন এলাকাতে কেমন গরম পড়তেছে, কিন্তু আমাদের এই দিকে কিন্তু প্রচুর গরম পড়তেছে। আর এইখানে কিন্তু অলরেডি পায়েসটা রান্না হয়ে গেছে, সেগুলোর পাতিল থেকে আর কি বলে করে নামিয়ে ঘরে নিয়ে রাখা হচ্ছে।
যেহেতু রান্না বান্না বেশি, তো সেহেতু কাজের ধকলটাও বেশি, আর সকলেরই খুব বেশি পরিশ্রম হয়েছে, আয়োজন করা হয়েছে অনেক মানুষের। তো সব কিছু মিলে আর কি সবারই অনেক কষ্ট করতে হয়েছে, সকলে মিলে অনেক কষ্ট করে কাজকর্ম করছে এই গরমের মধ্যে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকুন। তো আমি আজ এখান থেকেই বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।